আমি যতই ভাবি এইসব মূর্খ মাদ্রাসা ছাপ মৌলানাদের নিয়ে কিছু বলবো না, ঠিক ততবারই এরা আমার সামনে চলে আসে আর এমন এমন কথা বলে যেটার প্রতিবাদ যদি না করি তবে নিজেকে ভারতীয় বলতে লজ্জাবোধ করব। আমার এই ভিডিওটি শুধুমাত্র এই মূর্খ মোল্লার জন্যে, অযথা কোনো মুসলিম এবং কোনো ধর্মকে উদ্দেশ্য করে আমার এই ভিডিওটি নয়। গতকাল 15ই আগস্ট 80তম স্বাধীনতা দিবস ছিল। এই স্বাধীনতা দিবসে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, ঈসাই সমস্ত ধর্মের মানুষরা একসাথে ভারতীয় হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেছি। ঠিক যেভাবে 1947 সালের 15ই আগস্টে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একজোট হয়ে ব্রিটিশদেরকে তাড়িয়েছিলাম। যখন দেশের কথা ওঠে, স্বাধীনতার কথা ওঠে, ভারত মাতার কথা ওঠে, তখন সবার আগে দেশ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ঈসাই কোনো ধর্ম এখানে আগে নয়, সবার আগে পরিচয় আমরা ভারতীয়। ঘটনাটা হলো এই, মাদ্রাসা ছাপ মূর্খ মৌলানা গতকাল স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পর আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী এবং বীর বিপ্লবী শহীদদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দেয়, যেটা প্রথম আমার খুবই ভালো লাগছিল। কিন্তু এই দিবসে অধিকাংশ মুসলমানের রক্ত ছিল। এত রক্ত কোনো অন্য জাতির ছিল না, যত রক্ত স্বাধীনতাতে মুসলমান দিয়েছিল তত রক্ত হিন্দু, জৈন, খ্রিস্ট তারাও ছিল, কিন্তু মুসলমানের সমান রক্ত দেওয়ার ক্ষমতা কারো ছিল। কিন্তু বর্তমান যুগে এমন একটা শ্রেণী উঠেছে, এই রক্ত যারা দিয়েছিল তাদের রক্তের কোনো মূল্যই দিচ্ছে না। তাহলে সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, বাঘা যতীন এরা সবাই মুসলিম ছিল? বলছে মুসলিমদের মতো অবদান ভারত স্বাধীনে অন্য কোনো ধর্মের ছিল না। তাহলে এরা কি মুসলিম নাকি? ভারতের স্বাধীনতা সংগ্রামে এই যতগুলো উত্তম বীরের নাম বললাম তাদের মধ্যে একজনও মুসলিম নেই। আমি জানি স্বাধীনতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কলমেও এসেছিল। আমি জানি ভারতের স্বাধীনতা তিতুমির অর্থাৎ মীর নিসার আলীর বাঁশের কেল্লায়ও এসেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইটা কোনো জাতি ধর্মের ছিল না, ছিল ভারতীয়দের। 200 বছর রাজত্ব করেছিল। যদি সবাই মিলে একত্রিত হয়ে যদি এদের না তাড়াতো তাহলে আরো 200 বছর রাজত্ব করত। আমি শুধু ভাবছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কিসের জন্য লিখেছিল, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইসব মুসলিমদের জন্যে। এরপরেও যদি ভারত স্বাধীনে জাতি আর ধর্মের প্রশ্ন ওঠে তাহলে ইতিহাস পড়ে দেখে নেবেন কোন ধর্মের অবদান বেশি ছিল।